হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আল্লাহর ইচ্ছায় আমরাও ভালো আছি। তো হাসিনা পিক ইসলামিক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে এখানে আয়নের পাপা বাজার করে নিয়ে এসছে। তো চলুন বাজার থেকে কী কী নিয়ে এসছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে তো কাশ্মীরের ওয়েদারটা খুবই সুন্দর। এখানে খুব একটা গরমও নেই, খুব একটা ঠান্ডাও নেই, এখন মোটামুটি ওয়েদারটা ভালো আছে। আর একদিন বৃষ্টি হচ্ছে, আবার 2 দিন রৌদ্র বার হচ্ছে, আবার মাঝে মধ্যে একদিন বৃষ্টি হচ্ছে। তো এখানে এই নিয়ে এসছি লাউ একটা, তারপরে বেগুন নিয়ে এসছি, তারপরে মটরশুঁটি, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, উচ্ছে। আর আমাদের এখানে তো খুব একটা সবজি পাওয়া যায় না, যেগুলো পাওয়া যায় ওইগুলোর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আসা হয়, নাহলে প্রতিদিন একই সবজি খাওয়া যায় না, ভালোও লাগে না। তো এবারে এখানে আদা রসুন শেষ হয়ে গেছিলো, ওই জন্য আদা রসুন নিয়ে এসছে। এখানে নতুন রসুন উঠেছে, ওই জন্য এগুলো নতুন রসুন। আর পেঁয়াজ আর আলু, তো এটাতে পেঁয়াজ আর আলু ছিল। এবারে দেখি আর কি নিয়ে এসছে। আর এখানে পাহাড়ি আলু, যেহেতু এগুলো একটু শক্ত হয়, হলেও টেস্ট খুব একটা খারাপ বলা যায় না। আর এখানে মাছ আছে একটা, ছারপিয়া মাছ। এর মধ্যে এই ছারপিয়া মাছের মধ্যে তেল না হয় কোনোটা ডিম থাকে, তো এটার মধ্যে তেল ছিল। কেটে পরিষ্কার করে নিয়ে এসছে, আবার বাড়িতে একটু পরিষ্কার করতে হবে। তো এবারে এখানে চিনি শেষ হয়ে গেছিলো, তো এবার চিনিও নিয়ে এসছে আজকে। তো এটা চিনি ছিল, চিনি নিয়ে এসছে। আর তো আজকে মোটামুটি অনেক কিছু শেষ হয়ে গেছিলো। তারপরে লবণ শেষ হয়ে গেছিলো, লবণ নিয়ে এসছে, আটা। তো এবারে এগুলো উঠিয়ে রাখবো আস্তে আস্তে। আটাও শেষ হয়ে গেছিলো আজকে, আটাটাও নিয়ে এসছে এখানে। তো এই তো সব কিছু বাজার কমপ্লিট, সব এবারে গুছিয়ে রাখবো। এবারে আটাটাও ঢেলে নেব বালতিতে। তো ঢেলার জন্য এখানে আমি বালতিটাও নিয়ে নিয়েছি, আটার বালতি ঢেলে নিচ্ছি। আর আজকে দুপুরে কি রান্না করব না করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি ফুলকপি দিয়ে, মটরশুঁটি, আলু দিয়ে আর একটা ভেজ সবজি বানাবো। আর এখানে মাছ দিয়ে আর ক্যাপসিকাম রান্না করব। তো প্রথমে ফুলকপিটা রান্না করব, তো তার জন্য এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আলু, মটর আর টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আজকে প্রেশার কুকারে রান্না করব, ওই জন্য প্রেশার কুকারে দিয়েছি। তারপরে ফুলকপিটাও দিয়ে দিলাম। আর এখানে 12 মাসই ফুলকপি পাওয়া যায়। আমাদের কাশ্মীরে যেহেতু ঠান্ডা থাকে 12 মাস, ওই জন্য ঠান্ডার সবজিটাই পাওয়া যায়। তো এবারে একে একে এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি। গুঁড়ো মশলার মধ্যে এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া সব কিছু দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে তারপরে 1 থেকে 2টা মতো ছিটি দেব, দিয়ে তারপরে এটা নামিয়ে নেব। তো মোটামুটি আমার মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এটা খুব ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি মাছটা ভাজা করব। তো মাছ ভাজা করার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটা প্রথমে ভাজা করে নেব। ফুলকপির মধ্যে আর মাছ দেব না, যেহেতু ক্যাপসিকাম রান্না হবে, ওর মধ্যেই মাছটা দিয়ে দেব। তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। রান্না করতে করতে কারেন্টটাও চলে গেছে, ওই জন্য বলে গ্যাসে দিয়ে দিলাম। তো এই মাছগুলো এবারে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। আর মাছগুলো এভাবে লাল লাল করে ভাজা ভাজা করব আমি, একটু কড়া কড়া করেই ভাজা ভাজা করি, বেশি নরম থাকলে ভালো লাগে না খেতে। তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে আমি ক্যাপসিকাম রান্না করছি। তো প্রথম থেকে আর দেখাতে পারলাম না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে অনেক, ওই জন্য। তো এবারে একে একে কষিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মোটামুটি কষানো হয়ে গেছে, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো টমেটোও দিয়ে দিয়েছি ক্যাপসিকামের মধ্যে একটা, তো টমেটোও দিলে ভালো লাগে, টেস্টটা আরও সুন্দর হয়ে যায়। এই জন্য এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে এবারে একে একে মাছ দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই তো মাছ দিয়ে দিচ্ছি একে একে। দেওয়ার পরে মাছটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। এটা আস্তে আস্তে জাল করতে হবে, যেহেতু মাছের টেস্টটা খুব সুন্দরভাবে বার হবে। আর জোরে জোরে জাল করলে মাছের টেস্টটা অত সুন্দরভাবে বার হবে না। তো এবারে এই মাছটা দিয়ে আমি খুব সুন্দরভাবে জাল করে নেব।
তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে ক্যাপসিকাম কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা খাওয়া দাওয়া করব। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।